নবম পে স্কেল কোথায় আটকে আছে? সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি। বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও আসছে না চূড়ান্ত ঘোষণা। কেন হচ্ছে এই বিলম্ব? আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সচিব পর্যায়ে আরও একটি বৈঠকের পরই চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হতে পারে। সচিবালয়ের অন্তত দুটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধের প্রভাব আর দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার এগোচ্ছে। তাই এবার পে স্কেল চূড়ান্ত করতে আগের চেয়ে বেশি সময় লাগছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন শীর্ষ নীতি নির্ধারক জানিয়েছেন, পে স্কেলের খসড়া প্রায় প্রস্তুত। এখন শুধু কয়েকটি নীতিগত বিষয় চূড়ান্ত হলেই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। বিচারক, সশস্ত্র বাহিনী এবং সাধারণ প্রশাসনের কর্মকর্তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধার ভারসাম্য নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সেই জটিলতাও অনেকটাই কেটে গেছে। এদিকে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে নতুন পে স্কেল নিয়ে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় অনেক সরকারি কর্মচারী বিভ্রান্তির কথাও জানিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পে স্কেল নিয়ে নানা ধরনের তথ্য প্রচার হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না। গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটিকে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড রাখার পাশাপাশি বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০,০০০ টাকা আর সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে।